বন্ধুরা আজকে তো আমি জাদুর কিছু জেলি পেয়ে যাই, যে জেলিগুলো কাটার পর হয়ে যাচ্ছিল স্বর্ণ। ভাই এটা দেখে তো আমার মাথা পুরাই নষ্ট। তাই তো আমি অনেক বড় একটা জেলি কেটে নেই এবং সেই স্বর্ণটা নিয়ে আমি ব্রিজ পার হচ্ছিলাম, কিন্তু দুঃখের বিষয় ব্রিজটা ভেঙে যায়। তাই এবার আমি একটু অল্প করে ওই জেলিটা কেটে নেই, যাতে এবার অত্যন্ত ব্রিজটা পার হতে পারি। আর আগের মতো এবারও জেলিটা স্বর্ণ হয়ে যায়, কিন্তু এত বড় স্বর্ণ আমি নিতে পারছিলাম না। তাই আমি স্বর্ণটাকে 2 ভাগ করে কেটে নেই এবং এবার আমি খুব সহজে ব্রিজটা পার হয়ে যাই। আর এই স্বর্ণ টুকরাটাকে আমি বিক্রি করে দেই এবং সেখান থেকে যত টাকা পাই ওই টাকাগুলো দিয়ে আমি ব্রিজটাকে একটু আপগ্রেড করে নেই, কারণ এত ছোট ব্রিজ দিয়ে এত বড় বড় স্বর্ণ নিয়ে আসা সম্ভব ছিল না। আর যখন আমি পরের স্বর্ণটা আনতে যাই আমি বুঝতে পারি যে আমার একার পক্ষে এত বড় স্বর্ণ নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমি বাকি টাকা দিয়ে আমার জন্য একটা ওয়ার্কার ভাড়া করি, যারা আমার জন্য এই স্বর্ণগুলো টানবে। তো তারপর ওই দুইজন মিলে ওই স্বর্ণটাকে খুব সহজে নিয়ে যাচ্ছিল, আর আমি এদিকে চলে আসি আরো কিছু স্বর্ণ বানাতে, কারণ এখানে অনেক অনেক জেলে ছিল যে সব কটাকে আমি চাইলেই স্বর্ণ বানাতে পারতাম। তো তারপর আমি অনেক বড় একটা স্বর্ণ বানিয়ে ফেলি, কিন্তু ওটাকে আমরা টানতে পারছিলাম না, কারণ আমাদের কারো গায়ে এতটা শক্তি ছিল না। তাই আমি আমার জমানো শেষ টাকাগুলো দিয়ে একটা মেশিন বানিয়ে নেই। এবার তো আমি এই মেশিনটা দিয়ে খুব সহজে স্বর্ণটাকে টানতে পারবো। কিন্তু তার আগে তুমি যদি তোমার বাবাকে ভালোবাসো তাহলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে দাও, আর তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর তুমি যদি বাবা মা দুজনকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দাও। তো তারপর আমি ওই মেশিনটা দিয়ে ওই স্বর্ণটাকে খুব সহজে এপারে নিয়ে আসি এবং এটাকে বিক্রি করতে দিয়ে দেই। আর সামনে তো আমার জন্য অপেক্ষা করছিল পৃথিবীর সবচেয়ে দামি ডায়মন্ড।